রাজনন্দিনী মিনিকিট রাইস। যদি আজকে আপনারা কি কিসের জন্য আজকে ডেপুটেশন আর কি করলেন, আজকে কোথায় বিক্ষোভ দেখালেন, কি করলেন আজকে? আমরা আজকে গ্রামীণ আশা এবং আরবান আশা সকলে মিলে পূর্ব বর্ধমান জেলার সবাই মিলে আমরা আজকে একটি শোক স্তব্ধ দিন পালন করলাম, শোক দিবস পালন করলাম। আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের যে বাঁকুড়া জেলার আমাদের যে একজন সহকর্মী শালতোরার মানে গঙ্গাজল ঘাটি ব্লকের একজন আশাকর্মী, তার নাম হচ্ছে রুম্পা মণ্ডল। আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ভালোবাসি এই কারণে বলবো, কারণ উনি তার সিংহাসন বসার পরে উনি কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের 5,000 টাকা বেতন বৃদ্ধি ঘোষণা করেছেন এবং তাতে আমরা আনন্দিত, আপ্লুত, গর্বিত যে উনি আমাদের সম্মান দিয়েছেন। আগের সরকার যেটা রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস। এবং তাতে আমরা আনন্দিত, আপ্লুত, গর্বিত যে উনি আমাদের সম্মান দিয়েছেন। আগের সরকার যেটা করতে পারেনি আমাদের নতুন সরকার সেটা করেছেন, কিন্তু তার পরিণামে তার ফলস্বরূপ যে কাজ বৃদ্ধি পেয়েছে, যে কর্মপরিসর বৃদ্ধি পেয়েছে, প্রত্যেক আশা সকাল 8টায় বাড়ি থেকে বেরোচ্ছে, রাত্রি 10টায় বাড়িতে ঢুকছে। আয়ুষ্মান ফর্ম ফিল আপ, আয়ুষ্মানের কাজ চলছে এবং আয়ুষ্মানের কাজ আমরা জমা দিয়েছি, সারা রাত ধরে কাজ করেছি, জমা দিয়েছি, বাড়ি বাড়ি গিয়ে হোক, কোথাও বসে হোক করেছি, সেই আশা দিদিও করেছে। কিন্তু গতকাল আমাদের যে শালতোরার যে বিধায়িকা যিনি চন্দনা বাউরি, উনি এতটাই অপমানজনক কথা বলেছেন তাদেরকে, তারা কাজটা করতে পারছে না বলে। যখন আশা নিয়োগ হয়েছিল, আশা শুধু মা শিশুর কাজ করবে এই কাজে নিয়োগ হয়েছিল, মা ও মাতৃমৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার কমাবে সেটা আশা করে দেখিয়েছে, বাচ্চাদের ইমিউনাইজেশন করাবে, এই দায়িত্বগুলো হচ্ছে আশার দায়িত্ব, কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের নয়। এখন বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করবে, যদিও আমাদের পৌরসভারা ম্যাক্সিমাম পৌরসভা আমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেছে আমাদের কথা ভেবে, কারণ আমরা বলেছি এই কাজ করতে পারবো না, আর এই কাজটা যথেষ্ট কঠিন। কিন্তু শালতোরার ওই বিধায়িকা উনি যথেষ্ট চাপ দিয়েছেন, উনি বলেছেন স্বামীকে নিয়ে ছেলেকে নিয়ে কাজ করা যাবে না, নিজে করবেন। এবং উনি চোর আখ্যা দিয়েছেন, যে চুরি করে কাজে ঢুকেছেন, উনি চটিচাটা বলেছেন, উনি বিভিন্ন ভাবে অপমান করেছেন। সেই অপমানের আঘাত নিতে পারেনি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মাত্র 35 বছর বয়স রুম্পা মণ্ডলের, একটি 12 বছরের কন্যা শিশু আছে, এর দায় কে নেবে? সেই কারণে আমরা পশ্চিম বাংলার ব্লক এবং পৌরসভার সমস্ত আশারা আজকের দিনটা শোক দিবস পালন করেছি। আমরা প্রতিবাদ করেছি যে এর প্রতিবাদ হওয়া চাই। ইকেওয়াইসির কাজ আমরা করব না, ইকেওয়াইসির কাজ আপনারা ডাটা এন্ট্রি অপারেটর করান, আশারা সাহায্য করবে, অবশ্যই আশারা বেনিফিশিয়ারি আনবে, সাহায্য করবে। এইটুকু আমাদের দাবি ছিল। ভবিষ্যতে যেন এই অকাল মৃত্যু আর না ঘটে, আমরা একটাই হুঁশিয়ারি দিতে চাই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাই যে উনি তার যে মন্ত্রিমণ্ডলী আছে, বিধায়ক, বিধায়িকা, সাংসদ, নেতা, মন্ত্রী, সবাইকে নিয়ে উনি বসুন, এদেরকে আমাদের কাজ সম্পর্কে জানিয়ে দিক যে আমরা কি কাজ করি, আশাদের কাজটা কি, আশাদের যে কাজের পরিসর, সেই কাজের বাইরে আশাকে কাজ করতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। সেই কাজটা কি আমাদের তো জানার কথা নয়? ডাটা এন্ট্রি অপারেটর কোনো ট্রেনিং নেই, আর ট্রেনিং থাকলেই বা আমরা কাজটা করবো কেন? বিধায়িকার যে এই ধরনের আচরণ কিভাবে দেখছেন আপনারা? আমরা সেটা খুবই খারাপ চোখে দেখছি, খারাপ ভাবেই দেখছি। কারণ হচ্ছে আমরা কোথাও একটা জানতাম যে এই আচরণে কিছু একটা ফল হবে। আমরা মনে মনে ভেবেছি আমরা সুসাইড করে নেয়, যেভাবে উনি অপমান করেছেন।
কিন্তু হয়তো সুসাইড করেনি, কিন্তু আগামী দিনে অনেক আশা কিন্তু করবে। অকাল মৃত্যু আরো দেখতে পাবেন যদি এইভাবে কাজের পরিসর বাড়তে থাকে। ওই তা আশা আমরা একটা কথাই বলতে চাই, বিধায়িকা মিডিয়ার সামনে যেরকম ভাবে অপমান করেছেন, মিডিয়ার সামনে তিনি ক্ষমা চান, তিনি ক্ষমা প্রার্থী হন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম ভাবে সবাইকে শাস্তি দিচ্ছেন, প্রত্যেককে শাস্তি দিচ্ছেন তার কাজের জন্য, তিনি এখানেও যেন সেই শাস্তিটা দেন, তার এই কর্মকাণ্ডের জন্য যেন শাস্তি দেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আশাবাদী এবং মুখ্যমন্ত্রীর কাছে এই কথাটা জানাতে চাই যে উনি সমস্ত মন্ত্রীবর্গকে বলুক যে আশাদের কাজ নিয়ে যেন ওনারা এরকম ভাবে অপমান না করেন। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ভগবানের পরে আশাকে স্থান দিয়েছেন, যেখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পুরস্কৃত করে আশাকে সম্মান দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে বিধায়িকা বা নেতারা যদি এরকম ভাবে অপমান করেন রাস্তায় দাঁড়িয়ে, সেখানে সত্যি আমাদের দুঃখজনক। তাই আমরা খুব দুঃখের সঙ্গে, আমরা লজ্জার সঙ্গে, ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই অপমান থেকে আমাদের বাঁচতে দিন। আমাদের 5,000 টাকা বৃদ্ধি করেছেন বলে যে কথায় কথায় বেতন বেড়েছে, কাজ করবেন না, এই হুমকি এটা বন্ধ করা। যে আশা করি দিদি মারা গেছে তার জন্য কি, তার পরিবারের জন্য কি দাবি করছেন? তার পরিবারের জন্য আমরা দাবি করেছি যেন খুব শিগগিরই 50 লক্ষ টাকার দাবি রেখেছি তার ক্ষতিপূরণ হিসাবে। জানি না আমরা পারবো কিনা সেটা, সেই কারণ একটি বাচ্চা শিশু সে এখনো মানুষ হয়নি, তার সংসারটা ভেসে যাচ্ছে, তার পরিবার তাকে সাহায্য করতো কাজে, সেটাও উনি খারাপ চোখে দেখেছেন, অন্যায় চোখে দেখেছেন, পরিবার সাহায্য করতে। কিন্তু আমাদের যে কর্তৃপক্ষ কিন্তু বলছে আপনারা যেভাবে হোক কাজটা তুলুন, যার হোক সাহায্য নিয়ে, পাড়ার ছেলে সাহায্য নিতে পারেন, অথচ কিন্তু বিধায়িকা সেটা বলছেন না। তাই তাদেরকে জানানো দরকার আছে যে কাজ করান, কিন্তু সময় দিন, সম্মান দিন, বেতন বাড়ালেই হয় না, সম্মানটা আগে দেওয়া দরকার। আপনার নাম আর পরিচয়? আমার নাম পাপিয়া দত্ত চক্রবর্তী, আমি বর্ধমান পৌরসভার একজন আরবান আশা কর্মী। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। বেতন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে, সেটা পর্যন্ত এখন আমাদের আশা কর্মীদের হাতে পৌঁছায়নি। কিন্তু বিভিন্ন রকম তাদের যারা তো অসম্মান, অপমান এবং তার নিষ্ঠুরতা, তার প্রতিবাদে আজকে আমাদের রাজ্য দিবস পালন হচ্ছে। আমরা মনে করি দেখেছেন যে আশা কর্মীদের হচ্ছে ফুলমালা দিয়ে তাদেরকে বলা হচ্ছে আশা কর্মীরা আজকে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু আর যে কমা থেকে শুরু করে হ্যাঁ, সাথে আমরা আজকে আমরা এআইইউটিউসি অনুমোদিত এই দুই সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা গভীর বেদনার সাথে আজ আমরা পূর্ব